রেল পূর্বাঞ্চলে গত 2 বছরে লাইনচ্যুত হয়েছে অন্তত 20টি তেলবাহী ট্যাঙ্কার, যার মধ্যে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে মারাত্মক পরিবেশ বিপর্যয় সৃষ্টির কারণে আলোচনায় আসে বড় 3টি দুর্ঘটনার খবর, যার শেষটি ঘটে গেল শুক্রবার। 2000 পিকিং পাওয়ার প্ল্যান্টের জন্য চট্টগ্রাম থেকে ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় ভেঙে যায় বোয়ালখালীর 24 নম্বর রেল সেতু। এতে 3টি ট্যাঙ্কারে থাকা প্রায় 75,000 লিটার তেল ছড়িয়ে পড়ে খাল, বিল ও ফসলি জমিতে। অনেক তেল ছাড়া গেছে, আমার ক্ষেতগুলো সব নষ্ট হয়ে গেছে, আমার ভেন্ডি ক্ষেতে নষ্ট হয়ে গেছে। পানি উঠছে, তেল ঢুকছে, এখন তো কোনো মরে যাবে, আবার হয়তো মরে যাবে আর কেন। 2 বছর আগে চট্টগ্রাম 2000 রেল লাইনের ওই এলাকায় আরও একটি দুর্ঘটনায় ফার্নেস অয়েল ছড়িয়ে পড়ে মারাত্মক দূষণ হয় কর্ণফুলী নদীতে। সেবার পরীক্ষা নিরীক্ষার পর পরিবেশ অধিদপ্তর বলেছিল রেল লাইনটি আদৌ জ্বালানি তেল পরিবহনের জন্য উপযোগী নয়, দ্রুত সংস্কার করতে হবে এই রেল লাইন। সংস্কার তো দূরের কথা, ঝুঁকিপূর্ণ তালিকায় থাকার পরও দুর্ঘটনার শিকার হওয়া ওই সেতুটির মেরামত হয়নি 10 বছরে। 3 কার্যদিবসের মধ্যে ওরা রিপোর্ট সাবমিট করবে। তাছাড়া এই ঘটনার জন্য আমরা দুজনকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। একজন হলো মিস্টার আব্দুল হালিম, উনি হলেন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর আরেকজন হলো উনি আকবর আহমেদ ফেরদৌস, তিনি সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ব্রিজ। ওই রেলপথে সাময়িকভাবে জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রেও কিছু কারিগরি কৌশল নেওয়ার সুপারিশ ছিল পরিবেশ অধিদপ্তরের, যা মানা হয়নি আদৌ। ব্রিজ একটা পড়ে গেছে মাঝখানে, তো এটা তো একটু সময় লাগবে, আমাদের বোধহয় কালকে পরশু নাগাদ সেলভেজ শেষ হবে আর কি। ঝুঁকিপূর্ণ রেলপথে জ্বালানি তেলের মতো স্পর্শকাতর পণ্য পরিবহনের ক্ষেত্রে তেলের ট্যাঙ্কারে কারিগরি পরিবর্তন করা না গেলে এই ধরনের পরিবেশ বিপর্যয় রোধ করা যাবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।